হাতে পায়ে ধরে বলি বাবারা, ভাইয়েরা, আল্লাহর হস্তে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে বেদাতগিরি করেন না। অতীতে করেছেন, ছেড়ে দেন। আলেমদের কাছে যান, মাদ্রাসায় যান, বর্মী বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস, এখানে যান। ওলামায়ে হযরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর অতীতে ভুল করলে ভুল, আল্লাহর হস্তে একটু বুঝাইয়া দেন, আমরা কোন কোন কাজগুলো অতীতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন, সামনে থেকে আর করবো না ইনশাআল্লাহ। বেদাতের কিছু ভয়াবহতা শুনি, আমার সাথে একটু সবাই বললে মনে থাকবে। বলেন, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে আসার আগ পর্যন্ত, ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বেদাতির তওবা কবুল করবেন না। একজন বেদাতি বেদাত ছাড়ে না আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কেন? তুমি তো বেদাত ছাড়ো নাই। দলিল সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তির তওবা কবুল করেন না, প্রত্যেক ওই বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বে, ততক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না, যতক্ষণ সে এই বেদাতটা না ছাড়বে। হাতে পায়ে ধরে বলি বাবারা, ভাইয়েরা, আল্লাহর হস্তে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে বেদাতগিরি করেন না। অতীতে করেছেন, ছেড়ে দেন। আলেমদের কাছে যান, মাদ্রাসায় যান, বর্মী বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস, এখানে যান। ওলামায়ে হযরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর অতীতে ভুল করলে ভুল, আল্লাহর হস্তে একটু বুঝাইয়া দেন, আমরা কোন কোন কাজগুলো অতীতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন, সামনে থেকে আর করবো না ইনশাআল্লাহ। বেদাত করেন না, বেদাতের পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে তওবা কবুল হবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে আমার যে উম্মত অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত যেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তাহলে নিয়ম অনুযায়ী পানি পান করাবে। ঘটনা কি ঘটে গেছে দেখেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলাকে বলবো, আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত, আমি পানি পান করাবো। ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত আবিষ্কার করেছে, আপনি জানেন না, তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমি তখন বলবো দূর হও আমার সামনে থেকে, দূর হও যারা আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছ। আমি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে আসলাম, আর এটার মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছ, আমি তোমাদেরকে পানি পান করাইতে চেয়েছিলাম, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না, আমার সামনে থেকে সবাই দূর হও, তোমরা বেদাতগিরি করেছ, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই। যেই নবী কাউসারের পানি পান করাইতে চাইলেন তিনি আর দেখতে চান না তাদের। এই জন্য প্রিয় ভাইয়ারা,
বেদাত নামক কোনো কর্মকাণ্ডে যোগ দিয়েন না। রবিউল আউয়াল মাসে আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত, ওই অতীতে করতো, এই জন্য আপনি করেন। আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। যদি বলেন মঞ্চে ধরতে, আসেন আমি মঞ্চে ধরবো। যদি বলেন এখানে লজ্জা পান, আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি বেদাত ছাড়বো, আমি আপনার পায়ে ধরবো, এটা ছাড়বো। আল্লাহর কসম করে বলছি, এখানে আসলে এখানেই পায়ে ধরবো, আসেন না। আপনি তো জাহান্নামী কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় কাজ করেন না, বেদাতকে সমর্থন করেন না, বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা ভয়াবহতা দেখেন, অনেক মানুষ আছে যারা এলাকায় নিজে বেদাত করে, আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। অন্য বেদাতিকে কি করে? আশেপাশের ইমাম খতিবদেরকে হুমকি দিয়ে দেয়, হুজুর ওনারে কিছু বলতে সাবধান। কেন? ওনারে আমি প্রোটেক্ট করি, আমি আশ্রয় দিছি ওনাকে, আপনারা কিছু করেন না, সাবধান। তো হুজুররাও দূর দূরান্ত থেকে এখানে আসছে, ওনারাও কিছু বলে না, ঠিক আছে ভাই। উনি এলাকার 2-3 কাঠা জায়গা হেরে দিয়ে দিছে যে আপনি এখানে একটা আস্তানা বানান, আর আপনি যত বেদাত আছে এখান থেকে সাপ্লাই দিবেন। এরকম একটা আস্তানা বানানোর জন্য জায়গাও দিয়ে দিচ্ছে। এবার বুখারীর হাদিস শুনেন, 3172 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে কোনো বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ। আর একটা কথা শোনেন, এলাকার অনেকে মিলে হয়তো মাঝে মাঝে বেদাতি কোনো মাহফিল করেন, আর এখানে কোনো বেদাতিকে দাওয়াত দেন, আর লাখ লাখ জনগণ উপস্থিত হন। যারা দাওয়াত দিয়ে আনছেন তাদের উপর আল্লাহর অভিশাপ হবে, আর যে বেদাতিকে আশ্রয় দিচ্ছেন তার উপর আল্লাহর অভিশাপ হবে। এই জন্য ভবিষ্যতে বেদাতি কোনো আয়োজন করতে একটু বুঝে শুনে করবেন। আপনি কি জাহান্নামে যাইতে চান নাকি যাইতে চান না, তাই এটা মাথায় রেখে আয়োজনটা করবেন। আমি তো বললামই, এই আয়োজন আপনি এই কারণে করেন যে আমাদের বংশ পরম্পরায় করে আসছে তাই করতেছি না, এই কাজ আর করবেন না। তাহলে কি বললাম, এরকম মঞ্চে কোনো বেদাতিকে যদি বসায়া দেন আর আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন, এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে বেদাতিকে বেদাত সাপ্লাইয়ের সুযোগ কেন করে দিলেন। আবার কি বলে জানেন, মাইকে বৈশা বলার পরে বলে কি, নবী প্রেমে দলিল লাগে না। কি বলে? মানে বেদাত করবে আর বলবে এগুলোর দলিল লাগে না। তো এরকম অনেক আলেমদের নাম ধরে ধরে বলবে যে ওমকরা বলে, ওহাবিরা বলে দলিল লাগে। বলেন সবাই নবী প্রেমে কি দলিল, এরকম বলবে আর কি, সামনে যারা আছে। তো সবাই বলে ঠিক, লাখ লাখ মানুষ বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। এরাও কয় হ্যাঁ ঠিকই তো, নবী প্রেমে দলিল লাগে না, এরকম বলে। এবার হাদিসে দেখি নবী প্রেমে দলিল লাগে কিনা। সহিহ মুসলিমের বর্ণনা, ওই সমাজে অনেক মানুষ আছে, এদেরকে দাওয়াত দিতে গেলে কি বলবে দেখবেন, ভাই মসজিদে চলেন, যান যান, এরকম আপনি বারবার দাওয়াত দিলে বলে শেষমেশ যখন বলবেন ভাই আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তো মসজিদে চলে। এই মেয়ে আপনার থেকে নবীর প্রেম আমার মধ্যে কম আছে, আপনাকে ডায়লগ দিবে, নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। কি বলবে? নামাজ না পড়লেও নবীর প্রেম। অসংখ্য মানুষ পাবেন। এবার নবীজি কি বলে দেখেন। এক সাহাবী নবীজির খেদমত করছে, মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররাও ওস্তাদদের খেদমত করে। এরকম এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। খেদমত করার পর নবীজি তাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিন, চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, সুবহানাল্লাহ, আপনার সাথী হতে চাই। সাহাবীকে নবীজি বললেন, গায়রা যালিক, এছাড়া অন্য কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকি। চিন্তা করেন কি বুদ্ধি করে জবাব দিস। আমরা মনে কইতাম 10 তালাটা বাড়ি লাগবে, এরকমই তো, তাও কি কইতাম। নবীজি বললেন, আমার আশেপাশে যদি থাকতে চাও একটা আমল বাড়ায়া দিবা। এই আমলটা সবাই করবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আজকে থেকে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সিজদা করবা, জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। সুবহানাল্লাহ। হে কয় নামাজ না পড়লে প্রেম? নবীজি কয় নামাজ পড়লে প্রেম, হে কয় না পড়লে। তাহলে নামাজ ছেড়ে প্রেম না ধরে প্রেম? আল্লাহ তাআলা কোরআনে বলেন, উসজুদ ওয়াকতারিব,
সেজদা দাও, কাছে আসো, সেজদা দাও, কাছে আসো, সেজদা দাও, কাছে আসো। তাহলে আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়ও নামাজ, জান্নাতে নবীর কাছাকাছি থাকার উপায়ও নামাজ। এক অংশ আমি, বাকি অংশ আপনারা জোরে বলবেন। আল্লাহর কাছাকাছি হওয়ার সেরা উপায় জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ উপায় নামাজ। ধরে আল্লাহ প্রেম না ছেড়ে আল্লাহ প্রেম? নামাজ ছেড়ে নবী প্রেম না ধরে নবী প্রেম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে দলিল লাগেনি? দলিল লাগে না, এগুলা বইলা টইলা আপনাদেরকে সামনে যারা আছে কয় ঠিক এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে গেল বেদাতের ভয়াবহতা, গেল বেদাত থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এগুলো আজকের আলোচনার 8 নম্বর আলোচনা। রবিউল আউয়াল মাস কেন্দ্র করে আমরা কোনো বেদাত করবো না, বলেন ইনশাআল্লাহ।